সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আশা করি ভালো আছেন। ভালো থাকার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে বহুদিন হলো ইউটিউব নিয়ে কাজ করি, ইউটিউবে বক্তব্য রাখি। আগে আধ্যাত্মিক বক্তব্য রাখতাম, এখন নবী রাসূলদের কাহিনী বলি, কিছু সাহাবীদের কাহিনী বলি, ওলিদের কাহিনী বলি। তো আজকে যেই ঘটনাটা আমি ধরে তুলবো আপনাদের কাছে, সেই বিষয়টা হলো নবীজি আসরের পর আসরের নামাজ পড়ে একটি গাছের নিচে বসে আছেন, একাই আছেন। তো এক বেদিন লোক আইসা নবীজির কাছে বলল, মোহাম্মদ, লোকমুখে শুনেছি তুমি নাকি অনেক দানশীল বা ভালো লোক। আমার মেয়েটা বিয়ে দেব, তুমি কি আমাকে কিছু দান করবে? নবীজি একটু ভেবে বললেন, তুমি ওসমান গনির বাড়ি চিনো? বলল যে হ্যাঁ চিনি। এখনই চলে যাও ওসমান গনির বাড়িতে, গিয়ে আমার কথা বলবা যে আল্লাহর নবী বলছে আমাকে কিছু দান করতে। তো লোকটা আর কিছু না ভেবে ওসমান গনির বাড়িতে গেলেন। গিয়ে দেখে এই যে পাতের চিমটা আছে না, চিমটা আগে দেখতেন, ওই চিমটা দিয়ে মাটি থেকে একটা করে গম একটা থালির মধ্যে উঠায়। তো এমনি আবার ওসমান গনি একটু কিপটা ছিল। লোকটা এই দৃশ্য দেখে বললো যে এমন একটা লোকের কাছে পাঠাইলো যে জনমের কিপটা আমি, সে একটা করে গম উঠায় মাটি থেকে, আমাকে কি সাহায্য করে। আবার নবীর কাছে চলে আসলো, এসে বললো, আল্লাহ নবী, আপনি আমাকে কিছু দান করবেন, আমার মেয়েটা বিয়ে দেব। নবীজি বললেন, তুমি কি ওসমান গনির বাড়ি যাও নাই? হ্যাঁ গিয়েছি। আমার কথা বলছিলা? কয় না বলি নাই। কেন? কয় বইলা কি কর? ওসমান গনি এই পাতের একটা চিমটা দিয়া একটা করে গম উঠায় মাটির থেকে, উনি কি আমার দান করবে? কই যাও যাও। আমার কথা গিয়া ওসমান গনি বলল। আবার গেছে। যাওয়ার পরে দাসী তো বাড়ি ভর্তি, কাঁসা থালা বাসন, এগুলি তারা মাজতেছে, পরিষ্কার করতেছে। ওসমান গনি দাঁড়ানো, উনি বলতেছে, আস্তে বসো, আস্তে বসো, নষ্ট হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, আস্তে আস্তে বসো। এই লোক কথা শুই না আবার ফিরা চলে আসছে। চলে আসার পরে বলো যে আল্লাহর নবী আপনি কিছু দিবেন? কয় কেন, তুমি যাও নাই? কয় গেছি তো। কি দেখলা? পরে গিয়ে দেখি দাসীরা ওই থালা বাসন মাঝে। ওসমান গনি বলে, আস্তে মাজো, আস্তে মাজো, ক্ষয় হয়ে যাবে তো। এ কি আমার দান করবো? থাকলে কি আপনি দেন? আমার কথা বলছিলা? হয় না। তখন নবীজি বললেন, যাও গিয়ে আমার কথা বললেই তোমাকে দান করবে। তা আবার আনমনস্কা হয়ে ওই লোক ওসমান গনির বাড়িতে গেল। যাওয়ার পরে দেখতেছে কি যেন ভাবতেছে। তো বললেন, গনি সাহেব, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আমাকে কিছু দান করো। ওসমান গনি তার দিকে ফিরে বললেন, হ্যাঁ? তো কিছুক্ষণ পরে আবার বললেন
যে আল্লাহর নবী বলছে আমাকে কিছু দান করে। ওসমান গনি আবারও বললেন, হ্যাঁ? আবারও বললেন যে আল্লাহর নবী বলছে আমাকে কিছু দান করার জন্য, আমার মেয়ে বিয়ে দেব। কয় হ্যাঁ? এই কথা বলার পর ওই ব্যক্তি বলল যে হ্যাঁ করেন না, যদি কিছু দেওয়ার থাকে তাহলে দেন। তখন ওসমান গনি আর কিছু বললেন না, তার কর্মচারীদেরকে ডাইকা বললেন 7টা উট বোঝাই করে যত খাবার লাগে খাবার দাও, তার মেয়ে বিয়ে দিয়ে খরচপাতি যা লাগে তা দাও, এবং সে যেন সারা জন্ম বসে খেতে পারে তা নিয়ে আসো। লোকটা হাসতেছে, হাসা বলতেছে, আপনি কি আমার সাথে মস্কারা করতেছেন? ওসমান গনি বলল যে তোমার সাথে মস্কারি করবো কেন? এই কিছুক্ষণ পরেই 7 গাড়ি সেজে মাল সাবানা নিয়ে লোকজন চলে আসছে। এসে বলছে, ভাইজান আপনার বাড়ি কোথায় বলেন, আমরা নিয়ে দিয়ে আসি। তো উনি বলল যে আমি তোমাদের সাথে যাইতেছি। কিছুক্ষণ গিয়ে বলল যে তোমরা দাঁড়াও, আমি একটু আসি। ওসমান গনিকে গিয়ে বললেন, গনি সাহেব, আপনি দান করেছেন ঠিক আছে, কিন্তু আমার একটা কথা জানার আছে। তখন তিনি বললেন যে বলেন। বিষয়টা হলো এরকম, প্রথম যখন আসছি তখন আপনারে দেখলাম চিমটা দিয়া দান উঠান, গম উঠান। এই বিষয়টা কি জানতে পারি? তখন গনি সাহেব মুচকি হেসে বললেন যে দেখেন, এই পৃথিবীতে কোনো মানুষের কোনো বস্তু একটা গম তৈরি করার মতো ক্ষমতা নেই, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। তারপর বললেন, দ্বিতীয়বার আমি এসে দেখি আপনি মহিলাদেরকে বলতেছেন প্লেটগুলি আস্তে আস্তে মাজো, ক্ষয় হয়ে যাবে। তা আপনি তো ধনী মানুষ, এটা আস্তে মাজতে হবে। তখন উনি হেসে উত্তর দিলেন যে আল্লাহর সম্পত্তিটা আমার নাই, দ্বন্দ্বরত আমাকে আল্লাহ পাক দিয়েছে, এটাকে আমি নষ্ট করবো কেন? আস্তে আস্তে মাজলে আরও যদি 1 বছর যায় তাহলে ভালো না? এটাকে ধ্বংস করার ক্ষমতা তো আমার নেই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমি যখন আইসা বললাম যে আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে আমাকে একটু সাহায্য করার জন্য, আমি মেয়ে বিয়ে দেব, তখন আপনি বলেন হ্যাঁ? দ্বিতীয়বার বললাম যে আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে সাহায্য করেন, আপনি বলেন হ্যাঁ। তৃতীয়বারও হ্যাঁ। এই শব্দটা কেন বলছেন? আপনি কি প্রথমবার শোনেন নাই যে আমি আল্লাহ নবীর কথা বলেছি? তখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে ওসমান গনি বললেন যে দেখো, তুমি যখন বলেছ আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে আমার মেয়ে বিয়ে দেব, আমাকে একটু সাহায্য করে, তোমার এই জিহ্বা ঠোঁট মুখ দিয়ে যেভাবে আমার নবীজির বাক্যটা বের হয়েছে, এত মজার শব্দ আমি আর জীবনে শুনিনি। এই জন্য আমি বলছিলাম হ্যাঁ। দ্বিতীয়বার শোনেন নাই? দ্বিতীয়বারও আমি শুনেছি, তখনও আমি নবীর প্রেমে উদাস হয়ে গেছিলাম, তখনও বলছি হ্যাঁ। তৃতীয়বারও আমি বলেছি হ্যাঁ। তোমার মুখ দিয়ে আমার নবীর বাক্যটা এমনভাবে বের হয়েছিল আর এত মজা লাগছিল, পৃথিবীতে আমি আর কখনো এত মধুর সুরে এই কথাটা শুনিনি। আমার নবীকে আমি অনেক ভালোবাসি। তো চতুর্থবার তুমি বলেছ
দিলে দেন, না দিলে না করে। তখন তোমার বাসাটা কর্কশ হয়েছিল এবং নবীর নাম ছিল না। তখন আমি ওই কথাটা শুনতে পারছি যে আমার মেয়ে বিয়ে দেবো, আমাকে সাহায্য করো, আল্লাহর নবী পাঠিয়েছে। তখন আমি আর দেরি করি, তোমাকে সাহায্য দিয়েছি। দেখেন, যেই নবীর জন্য আল্লাহ এই পৃথিবীর কুল্লে কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, বলেছেন কোরআনের মধ্যে যে আমার নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কুল্লে কায়নাতের কোনো বস্তুই আমি সৃষ্টি করতাম না। একমাত্র আমার নবীর প্রেমে পড়ে আমি এই পৃথিবীটা তৈরি করেছি, এই মানব তৈরি করেছি আমার নবীকে ভালোবাসার জন্য, আমার নবীর প্রেমিক হওয়ার জন্য। তাই বলি, দেখেন তো, এই যে আমরা দূরত করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই রকম দুরূদ শরীফ আমার নবীজি আরশ মহলায় থেকে পড়েন। ফেরেশতারা জিজ্ঞাসা করছিল, আল্লাহর নবী, আমরা তো তোমার কাজ করি, তোমার কোনো কাজ আছে? নবী আল্লাহ বলছিল, আমার একটি কাজ আছে, আমি নবীজির দুরূদ পড়ি। কেন? আমি তাকে ভালোবাসি। সে যেভাবে খুশি হয় ওইভাবে তাকে খুশি রাখার জন্য আমি এটা করি। এখন কিছু আলেমরা যথেষ্ট পরিমাণে মন্তব্য রাখেন, নবীজির দুরূদ পড়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, নবীজি গায়েবের খবর জানে না, নবীজি মাতা পিতা দুজকে যাবে, তারা মুসলমান হয় নাই, আবু তালেব তার পায়ের গিট পর্যন্ত এই হাসরের মাঠে অগ্নি গরম পানিতে জ্বলবে। আপনারা এইসব ভ্রান্ত কথা বলে মানুষের মনকে নষ্ট করে দিবেন না, মানুষের ইমানকে নষ্ট করে দিবেন না। মানুষের ইমান কোথায় বিরাজ করে জানেন না? মানুষের ইমানি শক্তি হলো নবী যা বলেছে তা বিশ্বাস করা, এবং নবীর প্রতি ঈমান থাকতে হবে। নবীর প্রতি ঈমান থাকতে হলে অটল সমুদ্রের থেকেও বেশি ভালোবাসা নবীর প্রতি থাকতে হবে। এটাই কথা। এই কথাগুলি যদি আজকে ডক্টর মিজানুর রহমান আজাহারি, মামুনুর রশিদ বা এই ধরনের বড় বড় মৌলানা যারা আছে তাদের মুখ দিয়ে শুনতেন, তাহলে হাজার হাজার লাইক কমেন্ট করত, লক্ষ লক্ষ ভিউ হতো। একই কথা আমি বলেছি, হয়তো আমার সাজগোজ নেই, তাদের প্রোগ্রাম দেখলে দেখি সাথে সাথে সিনারি চলছে, কোথায় কি হচ্ছে তার সিনারিটা দেখাইতেছে, কি বলতেছে সাথে সাথে সিনারি দেখাইতেছে। আমি বাবা গরিব মানুষ, এগুলি আমার করা সম্ভব না। আর আমি হলাম একজন বাউল শিল্পী। কে কি জানেন আর কি মনে করেন, আপনারা কি এটাই মনে করেন যে কোরআন হাদিস শুধু মাওলানারাই জানে? তারা এক একটা সাবজেক্ট, যেমন কেউ কারি, কেউ মৌলানা, কেউ মুফতি, কেউ মুফাসসির টাইটেল, তাদের জন্যই কোরআন, তাদের জন্যই হাদিস, সবার জন্য ওপেন। যে কোনো মানুষ হাদিস পড়তে পারবে, তার ধার্মিক হোক বেধর্মিক হোক। কোরআন পড়া সবার জন্যই খোলা মার্কেটে বিক্রি হচ্ছে, সবাই পড়তে পারবে। তাদের ধর্মটা কাহিনীটা আমরা পড়তে পারবো, এগুলি কোনো সমস্যা না। মূল কথা হলো নবীকে ভালোবাসা। আমরা যার ধর্ম পালন করি, আমার ধর্ম লিডার যে, তাদেরকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে নবীজির নামে, ওহদের যুদ্ধে, বদরের যুদ্ধে, জঙ্গে জামালের যুদ্ধে। এগুলিকে আপনারা শোনেন না? লাইক,
সারপ্রাইজ নাকি কয় সাবস্ক্রাইবার আমার 775 হয়েছে। যদি দয়া হয় যে লোকটাকে একটু উঠিয়ে দিই, খালি ফেরাফেরি করতে পারে, আপনাদের কাছে দাবি করতেই পারি, কষ্ট যখন করি, খাটাখাটি যখন করি। ধন্যবাদ সব।